নমস্কার সবাইকে। বিধির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আটকে গেল। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। শুরু করছি আজকের নিবেদন। অতুল নাগ সাধারণ ছেলে, বিএ পাশ। মা বাবা ছেলেবেলায় গত হয়েছেন। মানুষ হয়েছে সে পিসির কাছে। পিসিও বিধবা, মহিয়সী মহিলা উনি। দুবার জেল খেটেছেন। লোক দেখানো পেশা ঝিঘিরি, কিন্তু আসলে তিনি ছিলেন চোরদের সাহায্যকারিণী। যে বাড়িতে চাকরি করতেন সে বাড়ির সুলভ সন্ধান জানিয়ে দিতেন চোরদের। কোন আলমারিতে গয়না আছে, কোন বাক্সে টাকা কড়ি থাকে, এই সব খবর পাচার করে বেশ রোজগার করতেন বিলু পিসি। নিঃসন্তান ছিলেন। সমস্ত স্নেহটা পড়েছিল অতুলের উপর। নাইগ্রা প্রপাতের মতো পড়েছিল বলেও অত্যুক্তি হয় না। 5 বছর বয়স পর্যন্ত অতুলকে কোলে নিয়ে বেড়াতেন। যে বাড়িতে কাজ করতে যেতেন তিনি নিয়ে যেতেন অতুলকে। অতুলের জুতো, জামা, সোয়েটার, প্যান্ট প্রভৃতি জৌলুপ অবাক করে দিত সকলকে। ধনীর ছেলেদের মতোই কাপড় জামা পরত সে। তার জন্য আলাদা ভালো ভালো খাবারও কিনতেন বিলু পিসি। বিলু পিসির ঈর্ষা ছিল তাদের সম্বন্ধে, যারা ভদ্রলোক, যারা ফর্সা জামা কাপড় পরে, যারা হাকিম, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, যারা মোটর চড়ে, যাদের বাড়িতে সে ঝিগিরি করে। তাই বিলু পিসি চেয়েছিলেন তার অতুলকেও ওদের মতো হোক। ছেলেবেলা থেকেই পোশাক আশাকে তাই ভদ্র করে তুলেছিলেন তাকে। একটু বড় হতেই তাকে স্কুলে ভর্তি করে দিলেন। পড়বার জন্য মাস্টারও রাখলেন একজন। অতুল কিন্তু ছেলে ভালো ছিল না। স্কুলের মাস্টাররা তার নাম দিয়েছিল গবেট, গবাকান্ত। এই সব কোনো ক্লাস থেকেই সে একেবারে প্রমোশন পায়নি। যে মাস্টারটি ওকে বাড়িতে পড়াতে আসতেন তিনি ওর বোকামির পাল্লায় পড়ে নাকানি চোবানি খেত রোজ। একদিন ধৈর্য হারিয়ে চর মেরেছিলেন। অতুল সঙ্গে সঙ্গে ভ্যাঁ করে গগন বিদারে চিৎকার করতে লাগলো। বিলু পিসি এসে পড়লেন। এসে দেখেন অতুল গাঁক গাঁকি করে চেঁচাচ্ছে আর হাত পা ছুড়ছে। কি হলো? মেরেছে, শালা মাস্টার মেরেছে আমায়। বিলু পিসি মাস্টারকে বললেন, ছেলে মানুষকে মেরেছ তুমি? তোমাকে পড়া বলে দেবার জন্য রেখেছি, মারপিট করার জন্য তো রাখিনি। মাস্টারমশাই উঠে দাঁড়িয়েছিলেন। বললেন, আমি চললুম, ভরসে আর ঘি ঢালতে পারবো না। কি বললে? ভস্য? চিৎকার করে উঠল বিলু পিসি। মানিককে ভস্য বললে তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক এই সময় ময়দাবাবু প্রবেশ করলেন। কি হয়েছে? কি ব্যাপার? অতুল আরও জোরে কেঁদে উঠল। বিলু পিসি তার স্বরে বিবৃত করলেন, কি হয়েছে? ময়দাবাবু মাস্টারের চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চড়িয়ে দিলেন। বেরিয়ে যা, যা বলছি। তোর মতো মাস্টার অনেক পাবো। জীর্ণ শীর্ণ মাস্টারটি দৌড়ে পালিয়ে গেলেন। ময়দাবাবু সন্ডা লোক।
তার আসল নাম চঞ্চল কুমার। একটা আটা পেশাই কল আছে বলে সবাই তাকে ময়দাবাবু বলে ডাকে। গুজব উনি চোরেদের থানিদার একজন, অর্থাৎ চোরাই মাল লুকিয়ে রাখেন এবং পাচার করেন। বিলু পিসির সঙ্গে খুব দহরম মহরম। তাকেই বড়লোকদের বাড়ির অস্থির সন্ধির খবর এনে দেয় বিলু পিসি, দিয়ে বেশ মোটা রকম টাকাও পান। অতুলের জন্য আরেকটি মাস্টার এলেন। মাস্টাররা আজকাল শিক্ষক নেই, কাক হয়ে গেছেন। ভাত ছড়ালেই এসে হাজির হন। এই সব কাকেদের শিক্ষার যে শিক্ষা মেলে তার মূল মর্ম হলো আজকাল টাকায় সব হয়। ধরাধরি আর ঘুষ অসাধ্য সাধন করতে পারে, করেও ছিল। টপ টপ করে পরীক্ষা পাশ করছিল অতুল। হারার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশনই পেয়ে গেল। যিনি গার্ড দিচ্ছিলেন তিনি আর খাতাটা বাইরে পাঠিয়ে একজন প্রফেসরকে দিয়ে টুকিয়ে আনলেন। বিয়ে পরীক্ষার সময় অবশ্য একটু কড়াকড়ি হয়েছিল, মিলিটারি পুলিশ পাহারায় ছিল, কিন্তু তবুও গার্ড বেটা হাত সাফাই করতে পেরেছিল তার মধ্যেই। বিয়ে পাশ করেছিল অতুল। অতুলের বাইরের বাহারাটাও কম ছিল না। দামি কাপড়ের চোং প্যান্ট, দামি হাওয়াই শার্ট, দামি চপ্পল, ইরা জুলপি, ইয়াক গোঁফ, মাথার পিছনের দিকে শ্যাম্প করা চুলের খোঁকা, সবই ছিল তার। কিন্তু হঠাৎ একদিন তার মনে হলো এক জায়গায় আটকে গেছি। ব্যাপারটা কিন্তু সামান্য। সে দোকানে একটা সিগারেট কিনছিল। এমন সময় দেখল পাশের দোকান থেকে ছোট্ট একটা এক্সারসাইজ বুক কিনছে। ছোট্টু তাদের ক্লাসের ফার্স্ট বয়, এবার বিএ পরীক্ষা কমপ্লিট করেছে। পরনে সাধারণ একটা পাঞ্জাবি আর কাপড়, পায়ে চটি জুতো। এ কি ছোট্টু, এখানে যে? এখানেই তো আমার বাড়ি। কোথায়? এই যে পাশের গলিতে, আসবে? অতুলের কৌতুক হলো, গেল তার সঙ্গে। বাড়িতে ঢুকলো, ছোট্টু বলল, বসো মা, আমার কলেজের একজন বন্ধু এসেছে। অতুল একটা সাধারণ তক্তপোষে বসল। দেখল ঘরে কোনো জাঁকজমক নেই। কোণে একটা কাঠের টেবিল, তার সামনে একটা টিনের চেয়ার, দেওয়ালে কাঠের সেলফে মোটা মোটা বই। এটা ছোট্টুর পড়ার ঘর বোধ হয়। আঁচলে হাত মুছতে মুছতে হাসি মুখে মা এলেন। গায়ে সাদা ব্লাউজ, অতি সাধারণ শাড়ি পরনে। বললেন, খুব খুশি হয়েছি বাবা, একটু মিষ্টি মুখ করে যাও, নারকেল নাড়ু করেছি। অতুলের মনে হলো বিলু পিসি রগরগে রঙের ব্লাউজ পরে, শাড়িও পরে, বাড়িতে খাবার না করে কিনে আনে। হঠাৎ অতুলের মনে হলো আমি কিছুতেই ছোট্টু হতে পারবো না। এর আর আমার মধ্যে যে দুর্লম্ভ প্রাচীর, টাকা খরচ করে তা পার হওয়া যাবে না। ছোট্টু আর ছুটুর মা তার সঙ্গে যত ভদ্রতা করতে লাগলো ততই যেন দমে যেতে লাগলো অতুল। তার বারবার মনে হতে লাগলো আমি হাজার চেষ্টা করলেও ছোট্টু হতে পারবো না, আমি হেরে গেছি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।